একটা সময় ছিল বন্ধুরা, তখন ছেলেদের সাথে মেয়েদের বিয়ে হতো। তারপর একটা সময় আসলো কিছু ছাপড়ি ছেলে বলে ছেলেদেরকেই বিয়ে করা শুরু করলো। আবার এটা থেকে ইন্সপায়ার হয়ে কিছু ছাপড়ি মেয়ে এখন মেয়েদের সাথেই বিয়ে করা শুরু করে দিয়েছে। আমার তো মনে হয় বাতিটা নিভিয়েও কোনো লাভ হবে না। বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, আর কি মারছি আমরা নাকি। না না, একদমই নাটক করছে না, পাশে দাঁড়িয়ে থাকা ওই পুরুষটাই তার প্রমাণ। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও। বন্ধুগণ, ভালোবাসা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হয় এটা জানতাম, কিন্তু তাই বলে এখন ভালোবাসাতে জেন্ডারটাও ম্যাটার করছে না। তোমরা বলো মেয়ে মেয়ে বিয়ে করা কি পাপ? দেখো, মেয়ে মেয়ে বিয়ে করাটা পাপ কিনা জানি না, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে, তোমরা তোমাদের বংশধরকে পৃথিবীর আলো দেখাতে পারবে তো? ব্যাস, এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে আমাদের আর কোনো অভিযোগ নেই। প্যারি সমাজ গেই। তো বন্ধুগণ, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। রোস্টিং জগতের নায়ক আমি করবো এদের রোস্ট, আর তোমরা ভিডিওটার মজা নাও। চলে আসলো নতুন একটি পোস্ট। যখন আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? বন্ধুগণ, এরা হলো এক বিরল প্রজাতির মেয়ে যারা ভিউজের জন্য সবকিছুই করতে পারে। হ্যাঁ, এ একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে নাটকটাও বেশ ভালোই করতে পারে। वाह दीदी वाह दीदी। তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? আরে দিদি, এত উত্তেজিত হয়ে পড়ছো কেন? নতুন বইয়ের এত গলা, শ্বশুর বাড়ির লোকজন কি বলবে? গলা তো নয় যেন JBL বক্স। সঠিক বলেছেন। তুমি তো একাই গলা ফাটাচ্ছ, পাশের ওই ভেজা বেড়ালটাকেও কিছু বলার সুযোগ করে দাও, মানে তোমার বরকেও কিছু বলতে দাও। মেয়ে মেয়ে বিয়ে করা কি পাপ? না দিদি, সরি দাদা, পাপ কিনা জানি না, কিন্তু তুমি যে তোমার বাবার বিয়ের পাঞ্জাবিটা পরেছো ওটা বেশ মানিয়েছে। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আচ্ছা, তোমাদের কথা মতো মেয়েদের সাথে মেয়েদের বিয়েটা হচ্ছে না বলেই আমাদের সমাজ এত পিছিয়ে? এইটা কেমন কথা? দিদি, কিছু মনে করো না, একটা কথা বলতে চাই। নেশা করে ক্যামেরার সামনে আসছো নাকি? মানে ভাই, এতদিন আবর্জনা নর্দমাতে পড়ে থাকতো, কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতেও চলে আসছে। তাই ও যদি আমার সাথে থাকতে চাই তাহলে কেন সবার এত সমস্যা হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। দেখো, বিয়ে করেছো তোমরা আর মেনে নিচ্ছে না তোমাদের বাড়ির লোক, তাহলে বাড়ির লোককে না বুঝিয়ে ফেসবুকে এসে হাগার মানেটা তো আমি বুঝে উঠতে পারছি না। ঠিক বলেছো। জন্মের পর থেকে এই জিনিসগুলো দেখে আসিনি, আর আজ ফেসবুকের দৌলতে আর তোমাদের কি পাই, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। ভগবান তোমাদের বিবাহিত জীবন অনেক সুখের করুক। দিন থাকবো বলো? কালকে একবার থাকতে দিয়েছে। এই যে আমি 100% শিওর বন্ধুরা, ওই পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে কোনো পুরুষে ভর করেছে, তা না হলে এইভাবে লুঙ্গিটা সাইজ করাটা কোনো মেয়ের পক্ষে সম্ভব না। করলাম এই যে। থাক, হয়েছে, আমরা সকলে বিশ্বাস করে নিয়েছি তুমি পুরুষ। সৃষ্টিকর্তা ভুল করে মেয়ে বানিয়ে ফেলেছে তোমাকে, তা না হলে ওপর থেকে তুমি একজন পারফেক্ট পুরুষ। করলাম এই যে। নেক্সট টাইম থেকে কোন রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। লুঙ্গিম্যানের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। রোস্টাররা এদের নোংরামিটা প্রশ্রয় দেয়নি বলে এই লুঙ্গিম্যান রোস্টারদের টিনের চালে শুকাতে চাই। টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। বাবারে, ভয় পেয়ে গেলাম তো আমরা। পোকা না কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না। সত্যি কথা বলতে, তোমার মধ্যে এই ছেলে ছেলে ভাবটা থাকার কারণেই তোমাদের এই নাটকটা এতটা হিট করেছে। মেয়েদের থেকে মেয়েদের ইমোশন ভালো কেউ আর অন্য কেউ বুঝতে পারে না। কয়েকদিনের নাটকের জন্য করেছে এরা বিয়ে, মোটামুটি একটা ভিউজ চলে আসলে নাটকটা এরাই বন্ধ করে দেবে কিছু একটা বাহানা দিয়ে। না না, এত ভয়ের কিছু নেই, তেমন কিছুই হবে না, কারণ তাহলে কি আমরা ধরেই নেব নাটকটা শেষের দিকে? কি শুরু করেছে বলো তো? দেখো, ফার্স্ট কোনো কিছুই আমরা শুরু করি না, শুরুটা তোমাদের মতো কিছু ছাপড়িদের দল করে, আর আমরা সত্যিটা পাবলিকের সামনে তুলে ধরে তোমাদের এই নাটকগুলো শেষ করার চেষ্টা করি। সারা রাত ঘরে থেকে উঠানে শুইছে। আহারে, লুঙ্গিম্যানের এত রাগ। তো একদিন উঠোনে শুয়েছে তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এমনি তো ঘরের মধ্যে শুয়েও তো কোনো কাজে আসে না। তোমরা কেন আমাদের সাথে এরকম করছো? আমাদেরকে শান্তিতে কেন থাকতে দিচ্ছ না বলো তো? ভিউসের জন্য একটা নাটক ক্রিয়েট করে পুরো সমাজের ভালো থাকাটা নষ্ট করে এরা নিজেরা শান্তিতে থাকতে চাইছে। মেয়ে বিয়ে করা কি পাপ? এইরকম একটা জঘন্য আইডিয়া কাজে লাগিয়ে পাবলিকের সামনে হাইলাইট হওয়ার অপরাধে কলিযুগের রুলস অনুযায়ী তোমার কপালে একটা ধেড়ে মাতালও জুটতে পারে, আর সে মাঝে মধ্যে তোমাকে ধরে পেটাতেও পারে। আমাদেরকে শান্তিতে কেন থাকতে দিচ্ছ? বরের আদিক্ষেতারা দেখছো, বউ নাটক করছে আর বর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার চুলের খোপায় ফুলও লাগিয়ে দিচ্ছে। মানে বর হবে তো এইরকম, সেটা মেয়ে বরই হোক না কেন। বিশ্বের লোকের রোস্টার মিলে হচ্ছে রোস্ট করছে। তোমরা রোস্ট হওয়ার মতো কাজ করবে আর আমরা তোমাদের রোস্ট করবো না? তোমাদের ওই নাটক দেখে আমরা কি হাতে তালি দেবো? আর তুমি এই কাপড় ঠাপড় ঠিক করো না কেন?
কেন তোমরা? আরে ভিউজ বলেও তো একটা জিনিস আছে নাকি, আর তুমি এইসব কথা বলছো? ব্যাপারটা তো তোমারও বোঝার কথা। আর আমার বাড়ির লোকদের বলে দিচ্ছি, কি অবস্থা ভাই, কিছু ভিউসের জন্য একটা মেয়ে হয়ে রাস্তাঘাটে লুঙ্গি পরে বেরিয়ে পড়ছে। আচ্ছা বর্মশাই, আমি বলতে চাইছি তুমি কি ছোটবেলা থেকেই লুঙ্গি পরো, নাকি বিয়ের পর লুঙ্গির প্রতি ভালোবাসাটা বেড়ে গেছে? আর বিশ্বের লোকের রোস্টার মিলে হচ্ছে রোজ করছে। মুখে তোমরা যাই বলো, মনে মনে খুশি তোমরাও হচ্ছ, কারণ তোমরা মূলত রোস্ট হয়ে পাবলিসিটি পাওয়ার জন্য এই নাটকটা করছো। ঠিক বলেছো। সেটা বুঝতে কারোরই আর বাকি নেই। বললো গরম পড়েছে, এখন হচ্ছে গরমের মধ্যে শশা খুব ভালো লাগে, ঠিক আছে, ফলের মধ্যে শশা খেতে একটু বেশি ভালো হচ্ছে। শুধু কি শশা, এর বরের বেগুনের প্রতিও একটা আলাদা ভালোবাসা আছে বন্ধুগণ। এইখান থেকে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, তোমার বরের লম্বা জিনিসের প্রতি একটা অফুরন্ত ভালোবাসা রয়েছে। समझ रहे हो? হ্যাঁ, বুঝে গেছে সকলেই, কিউকি সমঝদারোं के लिए ইশারাই কাফি है। কি হয়েছে? আরে আমি করে দিচ্ছি। বউয়ের প্রতি বরের ভালোবাসা একদম উতরে পড়ছে, সামান্য বাড়ির কাজগুলো করতে দিচ্ছে না। বাপরে কি ভালোবাসা। শুধুমাত্র এদের কথা না বন্ধুরা, এখন পৃথিবীর সমস্ত কোণায় একই অবস্থা। মানে এখনকার বউগুলো নিজেদের বড়দের ওপর যে কি কালা জাদু করেছে আমি সত্যিই বুঝি না। বাড়ির সমস্ত কাজ বড়দের দিয়ে করাচ্ছে, আর নিজেরা সাদা পাউডার মেখে বিলাতি বিড়াল সেজে ভিডিও বানাচ্ছে। একটা কাজ করতে দেয় না, মানে নিজে রান্না করে রাজমিস্ত্রির কাজে যায়, বাড়ি আসে, তারপর মানে এর বরের চাহিদাটা পূরণ করতে পারুক বা না পারুক, বাড়ির কাজের লোকের চাহিদাটা কিন্তু ঠিকই পূরণ করছে। বাবা সারাদিন যা যা খাটনি করে আমার বর, সারাদিন কি বলবো। এখানে খেটে আর কি হবে, তোমার বর তো আসল জায়গাতেই খাটতে অক্ষম। কে জোরে হাসলে রে? থাক আর হেসে লাভ নেই, যার যাকে পছন্দ। আর একটা কথাই বলবো সবাইকে, কি কথা বললো না এত কিছু দেখানোর পরে। ও মা, না এটা একটু বেশি হয়ে গেল না? মানে স্ক্রিপ্টটা লিখেছো ঠিকই, কিন্তু নাটকটা সেইভাবে ফুটিয়ে তুলতে পারছো না, আর এই জন্যই তোমাদের এই নাটকটা পাবলিকরা ধরে ফেলেছে। সঠিক বলেছেন। নাটক করছো ভালো কথা, কিন্তু তোমরা নাটকটা এমন পর্যায়ে নিয়ে চলে যাও না যেখানে তোমাদেরকে মানুষজন উঠতে বসতে গালাগালি করে। ভিউজ চলে আসছে, এবার সত্যিটা সকলের সামনে ক্লিয়ার করে দাও যে এটা নাটক ছিল। কি প্রবলেম? তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, পেজে যদি নতুন হয়ে থাকো পেজটা অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওর সাথে। টাটা।